ফাইনালি আমরা জীবনের সবচেয়ে বড় একটা স্বপ্ন পূরণ করলাম। আমরা দিল্লিতে ফ্ল্যাট নিলাম। আজকে রেজিস্ট্রি ছিল, আজকে রেজিস্ট্রি করে আমরা ফ্ল্যাটের চাবি নিয়ে আজকে আমাদের নতুন ফ্ল্যাট দেখতে গেলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে ঠিক 6টা, আর দেখো সকালে কেমন রোদ উঠেছে। আমাদের কিন্তু এখানে সত্যি বলতে সকাল সকালই খুবই রোদ উঠে যায়। আর এখানে তো দিল্লিতে এখন জানো তো প্রায় এই জুন মাস মানেই অনেক অনেক গরম। তো গরমের মধ্যে সকাল সকাল রোদ উঠে গেলেই রান্নাবান্না করতে আরও অসুবিধে হয়ে যায়, এত পরিমাণে ঘাম হয় আর গরম লাগে। আর আমরা যে ভাড়া বাড়িতে থাকি ওটা রান্নাঘর হচ্ছে একটু ভেতরে, সেই জন্য খুবই গরম লাগে। আর দেখো এখন বাজে 6:30, এখন কিন্তু আমার প্রায় রান্নাবান্না শেষের দিকে। আর দেখো আমি কিন্তু সকাল 6টার সময় উঠেছি, যদিও আমি 6টার সময় উঠি না, প্রায় সময় 8:30 9টার সময় উঠে রান্নাবান্না করি। কিন্তু আজকে এত বড় একটা স্বপ্ন পূরণ হচ্ছে যেই আনন্দে। আর আমরা কিন্তু আজকে স্বপ্ন পূরণের জন্যেই যাব, সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা স্টার্ট করে দিয়েছি। কারণ সোনা পাপা এলেই, মানে আমরা ওখান থেকে এলেই কিন্তু সোনার বাবা ডিউটি চলে যাবে, আমি একা সোনাকে নিয়ে থাকবো। তাই রান্না করতে পারবো না বলেই কিন্তু আমি এত সকালে সকালে উঠেই রান্নাবান্না করেছি, যেহেতু সোনাকে নিয়ে একা আমি রান্না করতে পারবো না। তাই তো আর দেখো 8:30টার মধ্যেই আমার কিন্তু রান্নাবান্না করা কমপ্লিট। এখানে করেছি ভাত, চিচিঙ্গার ভাজা, আর করেছি আলু পটল মাছ দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল, যেটা সবাই খেতে পারবে। আর আমার সোনা পাপার জন্য একটা করেছি খিচুড়ি, যেটা খিচুড়িটা বানিয়ে কিন্তু আমি ওর পাপাকে দিয়ে দিয়েছিলাম, ও কিন্তু সোনাকে খাইয়ে দিয়েছে। তারপর 9:30টার মধ্যে কিন্তু স্নান করে, সোনাকে স্নান করে, আমরা স্নান করে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি আমাদের স্বপ্ন পূরণের। আমরা দিল্লিতে ফ্ল্যাট নিলাম, আর সেই ফ্ল্যাট রেজিস্ট্রির দিন ছিল এই দিনটা। আর আমরা কিন্তু সকাল 9:30টায় বেরিয়ে গেছিলাম, এই কারণে আমাদের যে উকিল ছিল, উকিল বলেছিল 10:30টার মধ্যেই আমাদের রেজিস্ট্রিটা করাবে। তো সেই জন্য সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা কিন্তু পৌঁছতে আগে থেকেই আমরা পেপার সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম, যাতে তাড়াতাড়ি আমাদের হয়ে যায়, যেহেতু বাচ্চাকে নিয়ে যাব এই গরমের মধ্যে, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে পারি। আর এখন আমরা পৌঁছে গেছি রেজিস্ট্রি অফিসে, যেখানে একদমও ভিড় কম ছিল। আর ভেতরে কিন্তু একদমও ভিডিও করা এলাও নেই বলে বাইরেটাই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। যাই হোক, এখন কিন্তু আমাদের রেজিস্ট্রি করা কমপ্লিট, বাইরে দাঁড়িয়েছি। এখন আমরা ক্যাব বুক করছি। যাই হোক, তোমাদের কিছু কথা আজকে শোনাতে আসি। তো দেখো, আমাদের একটা বাড়ি ছিল না বলে লোকে নানা কথা বলেছে। এমনকি আমার বাবার বাড়ির আশেপাশে কিছু মানুষ আছে, আমার শ্বশুর বাড়ির আশেপাশে কিছু মানুষ আছে, তারা নিজের একদম আত্মীয় স্বজন, তারাও আমাকে একদিন শুনিয়েছে আমাদের একটা বাড়ি নেই, আমার একটা গয়নাগাঁঠি নেই বলে নানা কথা নানাই বলেছে। কিন্তু তাদেরকে আমি কোনোদিনও উত্তর দিইনি, কারণ এই কারণে উত্তর দিইনি, আমি ওদের মুখে বলতে চাই না, আমি করে দেখাতে চাই। আর সেটা আমি কিন্তু আজকে বিয়ের 5 বছরের মাথায় করে দেখালাম। সেই সব মানুষগুলো যারা আমাকে অনেক কথা শুনিয়েছে আমাদের বাড়ি গাড়ি কিছু নেই বলে, তাদেরকে আজকে উত্তর দিয়েই দিলাম। যাই হোক, লোকের কথায় কান দিলে হবে না, নিজে করে দেখাতে হবে, এটাই হচ্ছে জীবনের সবচেয়ে মূল্য। তো দেখো, আজকে কিন্তু ফ্ল্যাট রেজিস্ট্রি হয়ে গেছে। আর রেজিস্ট্রি দিনই কিন্তু, রেজিস্ট্রি হওয়ার পরে কিন্তু চাবি দেয়। আগে থেকে তো আমরা ফ্ল্যাট দেখেছি, কিন্তু আজকে চাবি দেওয়ার পরে একদম ফাইনালি আমাদের নিজেদের বাড়ি আজকে দেখতে গেলাম সোনাকে নিয়ে বিকেলবেলা। তো চলো, এরপর কিন্তু নতুন নতুন ভিডিও